আবারও একটা রেসিপি নিয়ে, লোটে মাছের রেসিপি, দেখতে থাকুন। তেল দিয়ে দেবো, তেল গরম হয়ে এসে জিরা তেজপাতাটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেবো, একটু ভেজে নেবো পেঁয়াজটাকে একটু লাল লাল করে। আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ভাজা হয়ে এসছে, এবারের মধ্যে টমেটো কুচি দিয়ে দেবো। আমি এখানে টমেটোগুলো কুচি কুচি করে কেটে নিলাম, আপনারা যদি মিডিয়াম সাইজও কাটতে পারেন। টমেটোটা একটু পেঁয়াজের সাথে ভালো করে একটু ভেজে নেবো। তো লোটে মাছ এভাবে খেতে খুবই ভালো লাগে, আপনারা করে দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। এর মধ্যে আদা ও রসুন বাটা দিয়ে দেবো, এটাকে এর সাথে কষিয়ে নেবো কিছুক্ষণ। এভাবে কিছুক্ষণ কষার পর এর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ দিয়ে দেবো। লবণের পরিমাণটা একটু কমই রাখবেন, আর লোটে মাছ এমনি নোনা মাছই হয়, তাই লবণটা একটু কম দেবেন। ভাসে একটু সামান্য জল দিয়ে দেবো, মশলাটাকে একটু কষিয়ে নেবো ভালো করে। এবারে লোটে মাছটা দিয়ে দেবো, দিয়ে এটার সাথে ভালো করে মশলাটাকে মাখিয়ে নেবো। কোনো প্রকার জল ইউজ করবো না, লোটে মাছ এমনি জল ছাড়বে। আর এটা আমি ঝোলও করছি না, আমি এটা টান টান করবো। দেখতে থাকুন, এটা আপনারা না দেখতে বুঝবেন না। এভাবে কিছুক্ষণ ঢেকে রাখবো। 10 মিনিট পর ঢাকনাটা তুললাম, দেখুন কতটা ঝোল ছেড়েছে। এটাকে টানাতে হবে, আঁচটা মিডিয়াম ফ্লেমে রাখবেন। কিছুক্ষণ ভেজে নিতে হবে জিনিসটা, এভাবে নাড়ি ছড়িয়ে নিতে হবে। এভাবে আমি শাহি করে মশলা দিয়ে এটাকে আরও 5 মিনিট নাড়ি ছড়িয়ে নেব। নাড়ি ছড়িয়ে এবার নামিয়ে নেবো, এটা হয়ে গেছে। হয়ে গেছে, এবার এটা নামিয়ে নেব। দেখুন এটা কত সুন্দর হয়েছে, এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যায়, আর কিছু লাগে না। যেমন হয়ে গেছে, কেমন হয়েছে সবাই বলবেন, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। দেখার জন্য ধন্যবাদ।